ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 3 বাংলা বিষয়ে প্রেমেন্দ্র মিত্রর লেখা আগমনী কবিতাটির সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কবিতাটি সম্বন্ধে একটু বলি, যাতে প্রশ্নের উত্তর লিখতে তোমাদের সুবিধা হয়। এই কবিতায় কবি শরৎ ঋতুর আগমন বার্তা ফুটিয়ে তুলেছেন। বর্ষা ঋতু শেষ হওয়ার মুখে, তবে শীত ঋতু আসতে এখনও অনেক দেরি। রোদের তেজ অনেকটা কম। দূর আকাশে মেঘের হাঁক ডাকের মধ্যে দিয়ে আকাশ বাতাসে শরৎ ঋতুর আগমনী ধ্বনি ফুটে উঠেছে। চলো তাহলে প্রশ্নের উত্তর দেখে নিই। 1 নম্বর দেখো, একটি বাক্যে উত্তর দাও। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি খাতায় লিখেছি, তোমরা এখান থেকে দেখে নাও। কী আছে 1 নম্বর, শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? উত্তর, শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। 2 নম্বর কী আছে, শরৎকালে বাঙালিদের কী কী উৎসব হয়? উত্তর, শরৎকালে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এবং ঈদ হয়। 2 নম্বর, 2-3টি বাক্যে উত্তর দাও। দেখো এই সমস্ত প্রশ্নের উত্তর খাতায় লিখেছি, দেখো। 1 নম্বর কী আছে, শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? উত্তর, শরৎকালে আবহাওয়ার গরম ভাবটা কমে আসে। নীল আকাশে তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। সাদা কাশ ফুলের চামর দুলিয়ে আর শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে দেয়। 2 নম্বর দেখো, শরৎকালের মেঘ দেখতে কেমন হয়? উত্তর, শরৎকালের মেঘ দেখতে পেঁজা তুলোর মতো দেখতে হয়। 3 নম্বর দেখো, শরৎকাল প্রসঙ্গে মনে পড়ে এমন দুটো সাদা জিনিসের নাম করো। একটা থাকে আকাশে আর একটি থাকে মাঠে। ঠিক আছে, দেখো কী আছে, শরৎকালের আকাশে সাদা মেঘের নৌকা আর মাঠে মাঠে সাদা কাশফুল থাকে। 3 নম্বর দেখো, বুঝতে খুঁজতে আকাশ বাতাস এই জোড়া শব্দগুলোর মধ্যে যেমন ছন্দের মিল আছে, তেমনভাবে ছন্দ মিলিয়ে নিচের তালিকাটি সাজাও। দেখো কী আছে, রৌদ্রুর, রৌদ্রুর কী হবে? সমুদ্র। প্রাচীন অচিন, ধ্বনি আগমনী, বর্ষা ভরসা, হাঁক ডাক। ঠিক আছে, 4 নম্বর দেখো, যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও। শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ, গ্রীষ্ম। তাহলে বেমানান কী হলো? বৈশাখ। এটাতে তোমরা গোল দিয়ে দিবে। ঠিক আছে, 2 নম্বর দেখো, মেঘ, আগুন, বৃষ্টি, জল, বজ্রপাত। তাহলে কী হবে এখানে? আগুন। 3 নম্বর দেখো, দুর্গা, কাশ, বরফ, শরৎ, নীলাকাশ। বেমানান কী হবে? বেমানানে হচ্ছে বরফ। ঠিক আছে, 5 নম্বর দেখো, পাশের শব্দজুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। পাশের ঝুড়ি থেকে, ঠিক আছে, পাশের শব্দজুড়ি থেকে ঠিক শব্দ শূন্যস্থানে বসাও, মানে তোমাদের শূন্যস্থানে বসাতে হবে। ঠিক আছে, দেখো, শরৎ আমাদের সকলেরই খুব প্রিয় ঋতু। তাহলে ভাদ্র কী হবে এখানে? আশ্বিন। দেখো আশ্বিন, এই 2 মাস শরৎকাল। ঠিক আছে, এই সময় আকাশ থেকে বর্ষার কালো মেঘ সরে যায় এবং ড্যাশ আকাশে ছড়িয়ে থাকে। ড্যাশ আকাশে কি হবে? নীল আকাশে, নীল আকাশে ছড়িয়ে থাকে। কী হবে? কোন রঙের? সাদা রঙের, সাদা রঙের। ড্যাশ তুলোর মতো মেঘ, কী হবে? পেঁজা তুলোর মতো মেঘ, পেঁজা তুলোর মতো মেঘ। ঠিক আছে, মাঠ ভরে থাকে কাশ ফুলে, ঠিক আছে, কাশ ফুলে। বাতাসে ভাসে ড্যাশ শব্দ, কী আছে? ঢাকের শব্দ। দেখো, বাঙালির প্রাণের উৎসব কী হবে? দুর্গা পুজো। ঠিক আছে, দেখো দুর্গা পুজো তোমরা এখানে লিখে দেবে। এবং ঈদ এই শরৎকালে হয়। ঈদ কি? দেখো
ঈদ এই শরৎকালেই হয়, ঠিক আছে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠে উৎসবের কী হবে আনন্দে। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু বইয়ে লিখবে না, খাতায় লিখবে। দেখো 6 নাম্বার কী আছে, নিচের সূত্রগুলি ব্যবহার করে শরৎকাল সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। দেখো শরৎকাল সম্পর্কে খাতায় লিখছে, তোমরা এখান থেকে দেখে নাও। শরৎকাল সম্বন্ধে, শরৎকালে প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে। এই সময় আকাশ হয়ে ওঠে নীল। সেই নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ নৌকা হয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভেসে বেড়ায়। এই সময় সূর্যের মিষ্টি সোনা রৌদ্রুর আকাশে এক অপরূপ রঙের খেলা খেলে বেড়ায়। মাঠে মাঠে সাদা কাশফুল খুশিতে একে অন্যের গায়ে চলে পড়ে। আকাশে বাতাসে উৎসবের মেজাজ। এই সময় বাঙালিদের উৎসব হয়। স্কুল কলেজ ছুটি পড়ে যায়। আবার অনেকেই এই সময় বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। মজা আর আনন্দে কেটে যায় এই সময়টা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।